ভারতের যেখানেই মুসলিমদের ঐতিহ্যবাহী মসজিদ অথবা দরগা সেখানেই হিন্দুদের মন্দির ছিল এমন দাবি শুনতে পাওয়া যায় প্রায়ই। যার বড় উদাহরণ মুসলিমদের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ। তবে এসব ঘটনায় বরাবরই উদাসীন মোদির বিজেপি সরকার। কিন্তু মুসলিমদের মসজিদ নিয়েই কেন এত টালবাহানা ভারতের? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নরসিংহ রায়ের সরকার ১৯৯১ সালে উপাসনা স্থল নামে একটি আইন পাশ করেছিল, যার উদ্দেশ্য ছিল ১৯৪৭ সালে ১৫ই আগস্ট পর্যন্ত যেসব ধর্মীয় স্থান ছিল তা অপরিবর্তিত রাখার। তবে সে সময় এই আইনের আওতায় রাখা হয়নি বাবরি মসজিদ। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে ভারতীয় উপমহাদেশে এক কলঙ্কিত অধ্যায়ের জন্ম দিয়েছিল ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা। সম্প্রতি দেশটির বেশ কয়েকটি মসজিদ ও দরগা আদতে হিন্দু মন্দির ছিল। এ ধরনের আবেদনে মসজিদ ও মন্দির সম্পর্কিত নতুন মামলা দায়েরের উপর আপাতত নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতের সুপ্রিম কোর্ট। দেশটির উপাসনা স্থল আইন নিয়ে চলমান মামলাগুলোর শুনানির মধ্যে এই নির্দেশ এসেছে। ভারতের উপাসনা স্থল আইনের কয়েকটি ধারার বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া একাধিক আপিলের শুনানিতে দেশটির সুপ্রিম কোর্ট বলেছেন, উপাসনা স্থলগুলো নিয়ে আপাতত নতুন কোনো মামলা করা যাবে না। যতদিন আইনটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দায়ের করা সব আবেদনের শুনানি চলবে, ততদিন নতুন কোনো মামলা দায়ের করা যাবে না। আদালত বলছে, এই বিষয়টি যখন বিচারাধীন তখন নতুন মামলার জন্য কোনো নির্দেশনা বা জরিপের অনুমতি দেওয়া যাবে না। বর্তমানে এমন বেশ কিছু মসজিদ ও দরগাহ নিয়ে চলছে মামলা, যেখানে দাবি করা হচ্ছে এসব স্থানে আগে হিন্দু মন্দির ছিল। এর মধ্যে রয়েছে কাশী, মথুরা, আজমির শরীফ এবং সম্বল সহ বেশ কিছু ধর্মীয় উপাসনালয়। এদিকে বিষয়টি আদালতে বিচারাধীন, তাই নতুন কোনো মামলাও আদালতে দায়ের করা যাবে না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। বর্তমানে উত্তরপ্রদেশে, মথুরা, রাজস্থান ও অন্যান্য রাজ্যে 10টিরও বেশি মসজিদ ও দরগা নিয়ে মামলা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি উপাসনা স্থল আইনটি সঠিকভাবে প্রয়োগ করা হয় তবে এসব মামলার জন্য আদালতে যেতে হয় না। এদিকে ভারতে চলমান এসব মামলার মধ্যে কাশীর জ্ঞানবাপী মসজিদ, মথুরার শাহী ঈদগাহ, রাজস্থানের আজমির শরীফ দরগাহ ও সম্বলের জামা মসজিদ সহ অন্যান্য স্থানে জরিপের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তটি আইন এবং ধর্মীয় স্থাপনা নিয়ে চলমান বিতর্কের নতুন দিক নির্দেশ করবে। কিন্তু ১৯৯১ সালে উপাসনা স্থল আইনটি পাশ হলেও তা সচল করতে ২০২৪ সাল শেষ হতে যাচ্ছে। এখন দেখার বিষয় ভারতীয় জনগণের মধ্যে এর কী বিরূপ প্রতিক্রিয়া পড়ে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।